ঐতিহাসিকভাবে একাধিক রেকর্ড গড়ে কলকাতার ইডেন গার্ডেনের বুকে শেষ হলো কলকাতা নাইট রাইডার্স বনাম পাঞ্জাব কিংসের ম্যাচ। ব্যাট হাতে রেকর্ড গড়ে 261 রান তোলার পরেও কলকাতা নাইট রাইডার্স শেষ মুহূর্তে হতাশাজনকভাবে ম্যাচটিকে হেরে যাওয়ায় কাঁদলো যেমন গোটা কেকেআরের ফ্যানেরা, ঠিক তেমনই কাঁদতে দেখা গেল মাঠে উপস্থিত থাকা শাহরুখ খানের পাশাপাশি ক্যাপ্টেন শ্রেয়স আইয়ারকে। হ্যাঁ বস, আজকের এই ভিডিওতে আমরা ফটাফটভাবে দেখে নিব এই মুহূর্তে কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার এই ম্যাচ হারের পর কাকে দায়ী করলো, কী বলল এবং এই ম্যাচটি হারের পেছনে যে তিনটি আসল কারণ এই মুহূর্তে বেরিয়ে এলো তার সব ডিটেলস এবং পয়েন্ট টেবিলসে কলকাতা নাইট রাইডার্স এই ম্যাচের পর কোথায় নেমে এলো, কী ঘটলো তার সব ডিটেলস জানবো এই ভিডিওতে। তাই প্লিজ দেখো পুরো ভিডিও। কেকেআরের একজন ডাইহার্ড ফ্যান হলে এবং কেকেআরকে আবারও কাম ব্যাক করতে দেখতে চাইলে ভিডিওটিকে করো লাইক এবং এইভাবে আরও কেকেআর এবং আইপিএল 2024 সংক্রান্ত ভিডিওর জন্য এক্ষুনি করো ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব। তো বস, সব কিছু জানার আগে ম্যাচের কথা বললে কেকেআর প্রথমে এই ম্যাচে ব্যাট করতে নেমে 20 ওভার শেষে 6 উইকেট হারিয়ে 261 রান তোলে। আর সেই রানকে তাড়া করতে নেমে পাঞ্জাব কিংস 8 বল বাকি থাকতেই 8 উইকেটের বিনিময়ে ম্যাচটিকে জিতে নিয়ে কলকাতাকে তাদের ঘরের মাঠে হারের মুখ দেখায়। হ্যাঁ বস, এই ম্যাচে একটা নয় 4টি ঐতিহাসিক রেকর্ড তৈরি হয়, যেখানে এই একটা ম্যাচে সবথেকে বেশি ছক্কা টি-20তে অর্থাৎ টি-20 ক্রিকেটের কোনো একটা ম্যাচে 39টা ছক্কা মারার রেকর্ড। এমনকি এক ম্যাচে দুটি টিমের হয়ে সমস্ত ওপেনার অর্থাৎ 4 জন ওপেনারের অর্ধ সেঞ্চুরি করার রেকর্ড। শুধু তাই নয়, টি-20 ক্রিকেটের ইতিহাসে সবথেকে বেশি রানকে চেস করতে নেমে চেস করে নেওয়ার রেকর্ড। শুধু তাই নয়, ইডেনের বুকে এই দিন সবথেকে বেশি রান ওঠা রেকর্ডও তৈরি হয় এই ম্যাচ থেকে। কিন্তু দুর্ভাগ্যবশত কলকাতা নাইট রাইডার্স এই ঐতিহাসিক ম্যাচটিকে হারের বিনিময়ে তাকে শেষ করতে হয়। ওস কলকাতা নাইট রাইডার্সের এইরকম হারের পর ঠিক কীভাবে কাঁদলো শাহরুখ খান এবং শ্রেয়স আইয়ার কী বললো তা তো জানবই, কিন্তু ম্যাচ হারের পেছনে যে তিনটি আসল কারণ ছিল সেটা হলো প্রথমত কেকেআরের টসে হারা। হ্যাঁ বস, ইডেন গার্ডেনের বুকে এই আইপিএল 2024-এ যতগুলো ম্যাচ হয়েছে প্রত্যেকটা ম্যাচেই কিন্তু যত সময় গড়িয়েছে তত ব্যাটসম্যানরা এখানে রান পেতে শুরু করেছে, অর্থাৎ সেকেন্ড ইনিংসে ব্যাট করা খুব সহজ হয়ে গেছে। তাই টসে জেতাটা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু এ ম্যাচেও কলকাতা নাইট রাইডার্স কিন্তু পাঞ্জাব কিংসের হাতে টস হেরে যায় এবং পাঞ্জাব ইচ্ছে করেই কেকেআরকে প্রথম ইনিংসে ব্যাট করতে পাঠায় এবং কেকেআর সেই একইভাবে ভালো রান করেও সেকেন্ড ইনিংসে ম্যাচটিকে হেরে যায়। তেমনইভাবে যেভাবে তারা সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে এই ইডেনের বুকে স্ট্রাগল করছিল, লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে যেভাবে স্ট্রাগল করছিল, সেই একইভাবে এই ম্যাচটিকেও তারা কিন্তু হেরে বসে। এছাড়া দ্বিতীয় যে সবথেকে বড় কারণ সেটা হলো বোলারদের খামখেয়ালিপনা। হ্যাঁ বস, ম্যাচে তো হারা জেতা রয়েছেই, কিন্তু এই ম্যাচে শুধুমাত্র সুনীল নারিন বাদে কেকেআরের সমস্ত বোলাররাই, বিশেষ করে কেকেআরের হয়ে এই ম্যাচে খেলা দলের প্রধান ফাস্ট বোলার দুষ্মন্ত চামিরার জঘন্য বোলিং। কেননা যেখানে দেখা গেছে যে সুনীল নারিন একা হাতেই ব্যাটিং করার পাশাপাশি বল হাতে টাইট বোলিং করে একটি উইকেট নিয়ে 24 রান দিয়ে দুর্দান্তভাবে প্রেসার সৃষ্টি করেছে, সেখানে বাকি বোলাররা কিন্তু প্রেসার সৃষ্টি করে তো দূরের কথা, বিনা উইকেটে 240 রান দিয়ে ফেলে জঘন্যভাবে বোলিং করে। যেখানে দুষ্মন্ত চামিরা যে মিচেল স্টার্কের জায়গায় প্রধান বোলার হিসেবে খেলছিল, শুধু তার এই ম্যাচে প্রথম ওভার ছাড়া বাকি ওভারগুলোতে জঘন্যভাবে বোলিং করে, কেননা তার একটাও বল লাইন লেন্থে সঠিক ছিল না। তাই ম্যাচ হয়তো কেকেআর হারতো ঠিকই, কিন্তু আরও একটু টাইট বোলিং করলে ম্যাচটা আরও কঠিন হয়ে যেতে পারত পাঞ্জাবের কাছে। সেটা তৃতীয় যে কারণ সেটা হলো শ্রেয়স আইয়ারের কিছুটা ভুল ক্যাপ্টেন্সি, তার পাশাপাশি ব্যাট হাতে শেষ ওভারগুলোতে আবারও রান করতে না পারা। বস, কলকাতার বুকে সবথেকে বেশি রান 260 রান হয়েছে ঠিকই, কিন্তু সত্যি কথা বলতে গেলে কি হবে, কেকেআর কিন্তু এই আইপিএল 2024-এ এবং এই ম্যাচে শেষ ওভারগুলোতে আবারও কিন্তু সবথেকে জঘন্যভাবে খেলে, যেখানে তারা সবথেকে এই শেষ ওভারগুলোতে রান তোলার জায়গায় সবথেকে কম রান তোলে, মাত্র তারা 70 রানে তুলতে পারে এবং সবথেকে বেশি উইকেটও হারিয়ে ফেলে। তাই কেকেআর যেভাবে শুরু করছিল এবং মিডল ওভারে খেলছিল, সেখানে অনায়াসেই কিন্তু আর 20টা রান এখানে করতে পারত, যেখানে ভেঙ্কটেশ আয়ার কিন্তু তার জন্য সবথেকে বেশি দেয়। তাকে এই আইপিএল 2024-এ এবং এই ম্যাচে সত্যি রান করতে খুব স্ট্রাগল করতে দেখা যাচ্ছে। এছাড়া শ্রেয়স আইয়ারের কথা বললে সুনীল নারিন যেখানে ওভারগুলোতে প্রেসার সৃষ্টি করছিল, সেখানে সুনীল নারিনকে ব্যাক টু ব্যাক ওভার দেওয়া উচিত ছিল, কিন্তু তেমনটা করতে দেখা যায়নি শ্রেয়স আইয়ারকে। এছাড়া ম্যাচের পরে কিন্তু শাহরুখ খান, যাকে সচরাচর ম্যাচ শেষে কে আর ম্যাচ জিতুক আর হারুক গ্যালারি থেকে বেরিয়ে এসে মাঠে ঘুরতেন, সমস্ত লোকজনদের সঙ্গে কথা বলতেন, সেখানে এই ম্যাচের পরে গোটা কেকেআর ফ্যানদের পাশাপাশি তিনি এতটাই মন থেকে ভেঙে পড়েন যে তাকে ম্যাচ শেষ হওয়ার পরেও সেই স্ট্যান্ডে বসে থাকতে দেখা যায় এবং একবারও তিনি কিন্তু নেমে আসেননি। তিনি তো খুবই ভেঙে পড়েছিলেন ঠিকই, তার পাশাপাশি শ্রেয়স আইয়ারও কিন্তু মুখে না মরলেও কিন্তু বোলারদেরকেই তিনি এই ম্যাচের জন্য দায়ী করেন এবং ম্যাচ শেষে তিনি কিছুটা ভেঙে পড়ে বলেন 261 রান করেও হারতে হবে ভাবতে পারিনি। ব্যাটাররা সত্যি এই ম্যাচে দুর্দান্ত খেলেছে, নারিন খুব ভালো ব্যাটিং করেছে, সল্টও শুরু থেকে চালিয়েছে, ওদের খেলা দেখতে খুব ভালো লেগেছে। আজ ওদের কাছ থেকে এর থেকে আর বেশি কি চাইবো।
কিন্তু যাই হোক, এই ম্যাচের পরেও কিন্তু কলকাতা নাইট রাইডার্স আইপিএল 2024-এর পয়েন্ট টেবিলসে সেই 2 নম্বর স্থানে থাকে। এই আইপিএল 2024-এ 8টি ম্যাচ খেলে 5টিতে জিতে 10 পয়েন্ট নিয়ে, এবং যেখানে এই ম্যাচের পরে কিন্তু পাঞ্জাব কিংস সেই 8 নম্বর স্থানেই থাকে 9 ম্যাচ খেলে 3টিতে জিতে 6 পয়েন্ট নিয়ে।